শীত পড়ে গেছে, বাঙালিদের ঘরে পিঠা পায়েস হবে না সেটা কি কখনো হয়? তার জন্য আমি আজকে এই গোকুল পিঠা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খুব সহজভাবে আর কম উপকরণ দিয়েই বাড়িতে খুব সুস্বাদু এই গোকুল পিঠা রেসিপি তৈরি করতে পারবেন। আর একবার এই পিঠা খেলে কিন্তু এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। পিঠেটি তৈরি করবার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি পাটালি গুড়। পাটালি গুড়টা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। বন্ধুরা, ভালো পাটালি হলে কিন্তু একদম নরম থাকবে আর ভাঙতেও কিন্তু অনেক সুবিধা হবে। আমি এখানে পরিমাণ মতো পাটালি গুড় নিয়ে নিয়েছি, আর সেটা নারকেলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি অনেক দিন ধরেই ভিডিও ছাড়তে পারছি না, কেননা আমার শরীরটা খুবই খারাপ ছিল। তার জন্য আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এখন থেকে আমি ভিডিও আবার ছাড়বো নিয়মিত, আর আপনারা আমার পাশে থাকবেন। এই পিঠাটা কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিয়ে তৈরি করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এরপর ফ্রাই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই কিন্তু আমি এটা নাড়াচাড়া করছি। বন্ধুরা, আমরা তো অনেক ধরনেরই পিঠা রেসিপি এই শীতকালে তৈরি করে থাকি, কিন্তু একবার এই গোকুল পিঠা রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। 4-5 মিনিট টাইম লাগবে নারকেলের পুরটা তৈরি করতে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্ষেত্রে আমি একটু হাইতে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু সবার ঘরেই থাকে, তার জন্য গুঁড়ো দুধটা এখানে আমি যোগ করেছি। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটা তাড়াতাড়ি আঠা আঠা ভাব হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে সেটাও আপনারা দিতে পারেন। এরপর পুরটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন, পুরটা কিন্তু অনেকটাই আঠো আঠো ভাব হয়ে গেছে। গোকুল পিঠে তৈরি করবার জন্য পুরটা কিন্তু একটু টাইট ধরনেরই করতে হবে। আর আমার পুরটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর পুরটা নামিয়ে আমি একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যাবে আর পিঠের পুরটা তৈরি করতে সুবিধা হবে। ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে হাফ বাটি করেও দিতে পারেন, কিন্তু আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়োর জন্য কিন্তু আমার এখানে একটু বেশি পরিমাণেরই জল লাগবে। আর আমি এটা মেখে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখাটাই মনে হয় আমার কাছে ভালো হয়। এবার হাত দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা স্মুথ করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা আর চালের গুঁড়োটা একটু কমও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। এরপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল করে চ্যাপ্টা করে নেব। গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন, এরকম করে সবকটা পিঠার পুরই আমি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবকটা পিঠের পুর একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 500 গ্রাম দুধ গরম করে নিচ্ছি। আর ওর থেকে 1 হাতা দুধ আমি তুলে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে আবার এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এই লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু লিকুইড দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর পাটালি। আর খেজুর পাটালিটা দিলেই কিন্তু এই পিঠার স্বাদটা বেশি হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করেই কিন্তু আমি এই গুড়টা মিশিয়েছি, নইলে দুধটা কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে তারপরে গুড়টা মেশাবেন। এরপর দুধ আর গুড় খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। আর এই দুধের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে। আর দুধের পরিমাণটা যদি একটু ক্ষীর ভাব হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে আরও ভালো লাগবে। ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে।
এরপর ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে নারকেলের পুর দিয়ে ব্যাটারের সঙ্গে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাটা দেওয়ার জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে, এক্সট্রা ব্যাটার কিন্তু এর সঙ্গে পড়বে না। আর প্রথম ব্যাচে আমি এই কটা পিঠাই দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব পিঠাগুলো লালচে করে। সবকটা পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। পিঠাগুলো দুধের শিরার মধ্যে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই পিঠাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, 2 থেকে 3 মিনিট ফোটালেই আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে। এই গোকুল পিঠা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না দুধে, অল্প টাইম ফোটালেই পিঠাটা রেডি হয়ে যায়। আর বেশিক্ষণ ফোটালে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আমার পিঠা রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তারপর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে আসছি। আমার গোকুল পিঠা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, বিশ্বাস করুন খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। আর আপনারা এইভাবে এই পিঠেটি বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় আর আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকে গোকুল পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।